গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হলো সানডে তো সেমন কোনো কাজ নেই, কারণ আমার বরের অফিস নেই, তো রান্নারও কেমন চাপ নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজ একটু দেরি করেই উঠে পড়েছি। এখন নিচে চলে এসেছি, দেখি মা আর ঠাকুমা মেরে মাছ ধোয়াধুয়ি করছে। তারপরে আমি চলে আসলাম, দিয়ে একটু চা নিয়ে বসলাম, দিয়ে চাটা খেয়ে নিই। তারপর চা খাওয়া আমার হয়ে গেছে, তো মাছে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো দেখো রান্না করা আমার হয়ে গেছে, এখানে মাছের ঝোল করেছি, ঠিক আছে। তারপরে উপরে চলে আসলাম, তারপরে উপরে এসে অনেকটা সময় পর দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে সব কাজবাজ কমপ্লিট করে উপরে চলে এসেছি। আর উপরে এসে ঘরটা মুছে নেব, কারণ আমি তো তোমাদেরকে বলেইছি আমি প্রতিদিন ঘর মুছতে পারি না, আমার ছেলে ছোট, এই জন্য আমি একদিন পর পর একদিন ঘরটা মুছি। তো এখন ঘর মোছার জন্য জিনিসপত্র নিয়ে আসি, দিয়ে ঘরটা মুছে দেখো ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো ঘরটা মুছে নিই, তোমাদের সাথে আবার কথা। হয়ে গেছে, এখন বাবুকে স্নান করিয়ে দেবো। তো বাবুকে স্নান করিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো আমার বাবু কত দুষ্টু করছে, ঘুম থেকে উঠে স্নান করিয়ে দিচ্ছে, খাইয়ে দিয়েছি, এখন স্নান করিয়ে দেবো। হয়ে গেছে, এখন আমি স্নান করে নিয়েছি, ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। তো মা বললো চল ওই বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাচ্ছি, ঠিক আছে। লোকনাথ বাবার পুজো ছিল আজকে, দেখো। তো ওখানে প্রসাদ দিয়েছিল, তো দেখো এত টেস্টি হয়েছিল প্রসাদটা, তোমাদেরকে কি বলবো, কিন্তু গরমে মানে খেতে পারছিলাম না। তারপর বিকালে একটু রেডি হয়ে নিলাম, বরমশাই আমাকে ঘুরতে নিয়ে যাবে, দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তো বেথুয়াতে যাচ্ছি। দেখো দেখো পৌঁছে গেছি বেথুয়াতে প্রায়। এখানে ট্রাফিকের ওখানে সিগন্যাল পড়েছে, তো ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে তোমাদেরকে একটা কথা শেয়ার না করলেই নয়, তো আলাপন বলে একটা রেস্টুরেন্টে গেছিলাম, মানে বেথুয়ার খুব ভালো নাম করা রেস্টুরেন্ট। তো ওখানে খাবার এত জঘন্য তোমাদেরকে কি বলবো, মানে ফিশ ফিঙ্গারটা মোটামুটি যাও ছিল, আর এই যে এই খাবারটা রেশমি কাবাব, এত বাজে খেতে, মানে এর কোনো রিভিউ হয় না। তো এটা দেখো আমি খুব ইচ্ছা করে কাবাব খেতে ইচ্ছা করছিল বলেই গেছিলাম। দেন এটা খাওয়ার পরে যা আমার রিয়াকশান হলো, তোমরা যদি ওখানে থাকতে তাহলে তোমরাই বুঝতে পারতে, এত বাজে টেস্ট ওটার। তো ওনারা ওনাদের শেফকে ডাকলেন, তো ওনাকে জিজ্ঞাসা করলাম আমরা যে এটা কি দাদা, মানে এটার কোনো টেস্ট নেই কেন। দেখো আমরা না খেয়েই, দেখতে পাচ্ছ, না খেয়েই চলে এসেছি। তো তারপরে এই কাকুর দোকান থেকে একটু খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর এখানে বিরিয়ানি নিলাম একটুখানি, দিয়ে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। বাড়ি এসে দেখো বিরিয়ানিটা আমি খাচ্ছি, খেয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তো আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তখন রাত 11টার মতো বাজে,
তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ছে, শুধু একমাত্র আমিই ঘুমাইনি। আমাকে ছেলেকে ঘুম পাড়িয়ে আরও অনেক কাজ থাকে যেগুলো করে আমাকে ঘুমোতে হয়, না হলে আমাকে রাতে খুব মানে কষ্ট পেতে হয়। যেরকম ছেলের জন্য জল গরম করে রাখতে হয়, ছেলের বোতলটাকে ফুটিয়ে রাখতে হয়, ভিডিওটা যদি ভালো লাগে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর সব কাজ করে ছেলের জন্য বোতলটা ফুটিয়ে রেখে